আচ্ছা, এমন একটা জাতির কথা ভাবা যায় যারা কিনা আস্ত পাহাড় খোদাই করে নিজেদের জন্য প্রাসাদ বানাত? হ্যাঁ, কোরআনে ঠিক এমনই এক শক্তিশালী আর দক্ষ জাতির কথা বলা আছে, সামুদ জাতি। কিন্তু অবাক করা ব্যাপার হলো, তাদের এই অবিশ্বাস্য ক্ষমতাই একসময় তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। কিভাবে? চলুন আজ সেই রহস্যময় কাহিনীটাই জানা যাক। আমাদের মতো শক্তিশালী আর কেউ নেই, এই একটা কথাই, এই একটা বিশ্বাসই ছিল সামুদ জাতির পরিচয়ের মূল ভিত্তি। তাদের ধারণা ছিল এই পৃথিবীতে তাদের চেয়ে তাকাতবার আর কেউ হতেই পারে না। তো কারা ছিল এই সামুদ জাতি, যারা পাহাড়কে নিজেদের ইচ্ছে মতো আকার দিতে পারত? তাদের গল্পটা কিন্তু শুধু অবাক করার মতোই না, এর মধ্যে একটা বড় শিক্ষাও লুকিয়ে আছে। আসলে আল্লাহ তাদের ওপর অশেষ রহমত করেছিলেন। একদিকে যেমন দিয়েছিলেন বিশাল শক্তিশালী শরীর আর প্রখর বুদ্ধি, অন্যদিকে পাথর খোদাই করার এমন এক শিল্প যা ছিল এক কথায় অবিশ্বাস্য। তাদের হাতেই গড়ে উঠেছিল এক জমজমাট সভ্যতা, যেখানে ছিল ব্যস্ত বাজার আর সবুজে ঘেরা বাগান। তাদের স্থাপত্য দক্ষতা তো ছিল এক কথায় কল্পনারও বাইরে। একবার ভাবুন তো, তারা সাধারণ ইট পাথর দিয়ে বাড়ি বানাতো না, বরং আস্ত পাহাড় খোদাই করে নিজেদের জন্য নিরাপদ দুর্গ আর সুরম্য বাসস্থান তৈরি করত। আর সমতল ভূমিতে শোভা পেত তাদের বানানো বিশাল বিশাল সব প্রাসাদ। কিন্তু ইতিহাস তো এটাই বলে যে যখন শক্তি আর সমৃদ্ধি মানুষের সীমা ছাড়িয়ে যায়, তখন জন্ম নেয় অহংকার। আর সামুদ জাতির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। তাদের সেই গর্বই ধীরে ধীরে তাদের সমাজ আর বিশ্বাসকে ভেতর থেকে একেবারে নষ্ট করে দিচ্ছিল। আমরা পাহাড় কেটে বাড়ি বানাই, আমাদের সামনে কে দাঁড়াবে? এই কথাগুলোই ছিল তাদের অধ্যত্বের সবচেয়ে বড় প্রমাণ। তারা ভাবত তাদের এই সাফল্য শুধুই তাদের নিজেদের শক্তির ফল, আর আল্লাহর দেওয়া অসীম দানকে তারা গিয়েছিল দেমালুম ভুলে। এই তুলনাটা দেখলে না, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তাদের দিয়েছিলেন শক্তি আর দক্ষতা, আর তার বদলে তারা হয়ে উঠল অহংকারী। দিয়েছিলেন সমৃদ্ধি, আর তারা হয়ে উঠল অত্যাচারী। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর আশীর্বাদের বদলে তারা শুরু করে দিল মূর্তি পূজা। কৃতজ্ঞতার ছিটে ফোঁটাও তাদের মধ্যে ছিল না। যখন কোনো জাতি এভাবেই পথ হারিয়ে ফেলে, তখন আল্লাহ তাদের সঠিক পথ দেখানোর জন্য তাদের মধ্য থেকেই কাউকে পাঠান। আর সামুদ জাতির জন্য এসেছিলেন নবী সালেহ আলাইহিসসালাম। নবী সালেহ ছিলেন তাদের নিজেদেরই লোক, যিনি তার প্রজ্ঞা, সততা আর দয়ার জন্য সবার কাছে পরিচিত ছিলেন। তার উদ্দেশ্য ছিল একটাই, অহংকারে ডুবে থাকা তার জাতিকে আবার এক আল্লাহর পথে ফিরিয়ে আনা এবং তাদের আল্লাহর অশেষ নেয়ামতের কথা মনে করিয়ে দেওয়া। কিন্তু সেই দাম্ভিক নেতারা তার কথা শুনে হাসাহাসি শুরু করল। তারা তাকে উপহাস করে বলল, তুমি যদি সত্যিই নবী হও, তাহলে আমাদের একটা অলৌকিক কিছু করে দেখাও। এটা ছিল সরাসরি একটা ঔদ্ধত্যপূর্ণ চ্যালেঞ্জ। আর ঠিক এখান থেকেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। তারা এক অসম্ভব চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আর তার জবাবে আসে এক ঐশ্বরিক মোজেজা, এক অলৌকিক ঘটনা। তাদের দাবিটা ছিল যেমন অদ্ভুত তেমনই অসম্ভব। তার একটা নির্দিষ্ট পাথরের দিকে দেখিয়ে বলল, এই কঠিন পাথর থেকে একটা জীবন্ত উটনী বের করে দেখাতে হবে। এরপর যা ঘটল তা ছিল এক অবিশ্বাস্য দৃশ্য। নবী সালেহ আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেই পুরো উপত্যকাটা থরথর করে কেঁপে উঠল, আর সবার চোখের সামনে সেই বিশাল পাথরটা বিকট শব্দে ফেটে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো এক চমৎকার বিশাল দেহী উটনী। এই উটনী কিন্তু কোনো সাধারণ উটনী ছিল না। কোরআনে একে বলা হয়েছে নাকাতুল্লাহ বা আল্লাহর উটনী। এটি ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি পবিত্র নিদর্শন এবং সামুদ জাতির জন্য একটা বড় পরীক্ষা। আর তাদের জন্য পরীক্ষাটা ছিল সত্যি বলতে খুবই সহজ আর ন্যায্য একটা ব্যবস্থা। নিয়মটা কি ছিল? নিয়ম ছিল, একদিন কুয়োর সব পানি পান করবে ওই উটনীটা, আর ঠিক তার পরের দিনটা হবে মানুষের জন্য। আর বিনিময়ে উটনীটা এত পরিমাণে দুধ দিত যে বলা যায় পুরো জাতির দুধের চাহিদা একাই মিটিয়ে দিত। কতটা দারুণ একটা ব্যবস্থা, তাই না? কিন্তু অহংকার আর হিংসা তাদের এতটাই অন্ধ করে দিয়েছিল যে তারা এই সহজ পরীক্ষাতেও টিকতে পারল না। তারা আল্লাহর পাঠানো পবিত্র নিদর্শনটাকেই ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠল, আর এই অপরাধটাই তাদের ধ্বংসকে ডেকে আনল।
নেতারা দেখছিল যে কিছু মানুষ ঈমান আনছে এবং নবী সালেহ আলাইহিসসালামের সম্মান দিন দিন বাড়ছে, এটা তাদের অহংকারে খুব আঘাত করে। তাই তারা এই নিদর্শনটাকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একদল বিদ্রোহী মিলে অতর্কিতে উটনিটার উপর হামলা চালালো। প্রথমে তীর মেরে তাকে আহত করা হলো, আর এরপর সবাই মিলে নির্মমভাবে আল্লাহর পাঠানো সেই পবিত্র প্রাণীটাকে হত্যা করল। এটা ছিল আল্লাহর আদেশের বিরুদ্ধে এক ভয়ঙ্কর বিদ্রোহ। তাদের উল্লাসই বলে দেয় যে নিজেদের অপরাধের ভয়াবহতা সম্পর্কে তারা কতটা অজ্ঞ ছিল। তাদের মধ্যে কোনো রকম অনুশোচনা তো ছিলই না, বরং তারা নিজেদেরকে বিজয়ী ভাবছিল। এরপর আসে সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন আল্লাহর শাস্তির প্রতিশ্রুতি পূরণ হয়। সামুদ জাতির শেষ মুহূর্তগুলো ছিল অত্যন্ত ভয়াবহ আর শিক্ষণীয়। নবী সালেহ গভীর দুঃখের সাথে তাদের চূড়ান্ত পরিণতি ঘোষণা করলেন, ঠিক আছে, তোমরা তোমাদের ঘরে আর মাত্র 3 দিন ভোগবিলাস করে নাও। এটি এমন এক প্রতিশ্রুতি যা কখনো মিথ্যা হবে না। আর এভাবেই তাদের ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেল। এই টাইমলাইনটা ছিল একটা জীবন্ত দুঃস্বপ্নের মতো। প্রথম দিনে ভয়ে সবার মুখ ফ্যাকাশে হলুদ হয়ে গেল, দ্বিতীয় দিনে তা বদলে টকটকে লাল রং ধারণ করল, আর তৃতীয় দিনে তাদের মুখ হয়ে গেল একেবারে নিকষ কালো। প্রতিটি মুহূর্ত ছিল আসন্ন ধ্বংসের এক স্পষ্ট সতর্কবার্তা। এবং তারপর ভোরের আলো ফোটার ঠিক আগে আকাশ থেকে নেমে এলো এক আত্মা কাঁপানো চিৎকার। শুধু একটা শব্দই যথেষ্ট ছিল তাদের সবার প্রাণ কেড়ে নেওয়ার জন্য। তাদের সেই বিশাল প্রাসাদ আর পাথরের সুরক্ষিত ঘর কিছুই তাদের সেদিন রক্ষা করতে পারেনি। সামুদ জাতির এই কাহিনী আসলে একটা চিরন্তন শিক্ষা দেয়, আর প্রশ্নটা আমাদের সবার জন্য রেখে যায়। যখন আল্লাহর স্পষ্ট নিদর্শনকে অস্বীকার করা হয় আর অহংকার সীমা ছাড়িয়ে যায়, তখন কোনো জাতির পক্ষে কি সত্যিই টিকে থাকা সম্ভব?